মাদ্রাসা স্কুলের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে, এমনই আপডেট পাওয়া যাচ্ছে। মাদ্রাসা স্কুলে যা নিয়োগ হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়াটা ক্যান্সেল হওয়ার পথে সম্ভাবনা দেখা দিয়েছে। যোগ্য হলেও চাকরি চলে যেতে পারে, এমনই আপডেট পাওয়া যাচ্ছে। তো পুরো আপডেটটা আমি তুলে ধরছি। যোগ্য হন বা বহুদিন চাকরি করুন, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম প্রমাণ হলে চাকরি খোয়াতে হবে। পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার রায় রিজার্ভ রাখার আগে বৃহস্পতিবার শুনানির পর্যবেক্ষণে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। বিচারপতি অগস্টিন জর্জ মাজিয়াকে পাশে রেখে শুনানিতে বারবার চাকরিরত শিক্ষকদের আইনজীবীদের কাছে জানতে চান, নিয়োগের বিজ্ঞাপন থেকে পদ খালি, পরীক্ষা, যোগ্যতা মেনেই কি আপনারা চাকরি পেয়েছেন? কোন মাদ্রাসায় কে কোন পদে চাকরি পাবে তা কি সরকারের থেকে অনুমতি নিয়ে হয়েছে, নাকি একচ্ছত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিজের ইচ্ছে মতো করেছে? এই মামলার ফলের উপরে পশ্চিমবঙ্গের মাদ্রাসায় কয়েক হাজার শিক্ষক, অশিক্ষক, টিচিং নন টিচিং কর্মচারীর ভবিষ্যৎ নির্ভর করছে। তাই সওয়াল করতে গিয়ে আবেদনকারীদের আইনজীবী পীযূষ রায়, আবু সোহেল, বিশ্বরূপ ভট্টাচার্যের বক্তব্য, পরীক্ষার্থীরা যথাযথ নিয়ম মেনেই চাকরিতে যোগ দিয়েছেন। ফলে নিয়োগের অধিকার ম্যানেজিং কমিটি নাকি রাজ্য মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেই বিতর্কের মধ্যে চাকুরিরতদের কেন টানা হচ্ছে? তারা তো শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন, গত ৮-১০ বছর ধরে চাকরিও করছেন। যদিও শুনানির পর্যবেক্ষণে সাম্প্রতিক নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রসঙ্গ তোলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। বলেন, সব পরীক্ষার্থী তো লিক হওয়ার প্রশ্ন পায়নি, তা সত্ত্বেও তো সবাইকে ফের পরীক্ষায় বসতে হবে। ফলে কেন বড় স্বার্থে এই ব্যবস্থা মেনে নিতেই হবে ফলে কোনো বড় স্বার্থে এই ব্যবস্থা মেনে নিতেই হবে। তিনি এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মানে বোঝাই যাচ্ছে কি হতে পারে। তিনি আরও বলেন, যোগ্য বা অনেক দিন চাকরি করলেও নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে প্রমাণ হলে ফল সবাইকেই ভুগতে হবে। তো গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা সবাই জানো 2016 চাকরিজীবীদের কিন্তু আনটেন্টেড বলেছে, তারপরও চাকরি গেছে। টেন্টেড লিস্ট প্রকাশ হয়েছে। তারপর তো 2016 তো ওএমআর বেসড পরীক্ষা, ওএমআরও আছে। তো এখানে তো ওএমআর আছে কিনা জানি না, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে। তবে যেটুকু পর্যবেক্ষণ যা শুনে মনে হচ্ছে তাতে কিন্তু চাকরি বাতিল হওয়ার পথে, যদিও সেটা রায় আসলে জানা যাবে। তবে যা আপডেট পাওয়া যাচ্ছে তার থেকে খুব একটা ভালো মনে হচ্ছে না। 8 বছর তো 2016 টিচাররাও চাকরি করছে, এখানে তো সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে। তো কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেটা তো লিস্টও দিয়েছে 2016-তে। তো এখানে কি সেরকম ব্যাপার আছে যে কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে? এখানে কি যোগ্য অযোগ্যের ব্যাপার আছে? আমার জানা নেই, কিন্তু পর্যবেক্ষণ দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না। তবে ভবিষ্যৎ কথা বলবে। তো খুব একটা ভালো যে দিক সেটাও কিন্তু নয়। দেখা যাক, তোমাদের মতামত তোমরা জানাতে পারো।